সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খাওয়া বারণ। এটাকে প্রথা বলুন বা সংস্কার, আমরা ছোটবেলা থেকেই এই বিষয়টার সাথে পরিচিত। বিশেষত শিশু ও শিক্ষার্থীদের মধ্যে এই প্রবণতাটি বেশি যে সরস্বতী পূজার আগে কুল খেলে মা সরস্বতী রুষ্ট হবেন। তাই সরস্বতী পূজার দিন মায়ের চরণে অঞ্জলি নিবেদন করেই কুল খেতে হবে। ছোটবেলা থেকে শিশু মনে পরিবারের গুরুজনেরাও এই শিক্ষা দিয়ে দিতেন এবং এখনো দেন। কিন্তু কেন খাওয়া যাবে না? আসলে কি মা সরস্বতী রুষ্ট হন? এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হবে এই লেখায়। অতঃপর আমাদের ব্যাখ্যা গ্রহণ ও বর্জন একান্তই পাঠকদের উপর। এই বিষয়ে একটি জনশ্রুতি রয়েছে যা প্রাচীন পরম্পরা থেকেই প্রচলিত, তাই জনশ্রুতিটি একেবারেই ফেলনা নয়। ঘটনাটি হলো, সরস্বতী দেবী তথা মা শারদাকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদরিকাশ্রমে তপস্যা করেছিলেন। তপস্যা শুরুর পূর্বে তার তপস্যা স্থলের পাশে একটি কুল বীজ রেখে শর্ত দেওয়া হলো যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছে ফুল এবং সেখান থেকে নতুন কুল হবে। যেদিন সে কুল পরিপক্ক হয়ে ব্যাসদেবের মাথায় পতিত হবে, সেদিন তার তপস্যা পূর্ণ হবে। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। বেশ কয়েক বছর পর ধীরে ধীরে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা থেকে বড় গাছে ফুল এবং ফুল থেকে নতুন কুল হলো এবং তা পরিপক্ক হয়ে ব্যাসদেবের মাথায় পতিত হলো। ব্যাসদেব তখন বুঝতে পারলেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন। সেদিন ব্যাসমাতা সরস্বতীকে গাছ থেকে পতিত পরিপক্ক বদ্রী কুল ফল নিবেদন করে অর্চনা অন্তে মহামণি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করলেন। কুল বা বরের আরেক নাম বদ্রী। তপস্যার সাথে বদ্রীর সম্পর্ক থাকায় ওই জায়গার নাম হয় বদরিকাশ্রম। আজও পাকিস্তানে রয়েছে বদরিকাশ্রম ও শারদাপীঠ। ওই স্থানে বসেই আদিগুরু শঙ্করাচার্য ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করেছিলেন। আমরা জানি তপস্যার সাথে জড়িয়ে থাকে ত্যাগ, সংযম ও ধৈর্য। এই ত্যাগ, সংযম ও ধৈর্যের প্রতীক রূপে বিবেচিত হয় কুল ফল। এর সাথেই জড়িয়ে রয়েছে সরস্বতী পূজার আগে কুল ফল না খাওয়ার কারণ। কুল অত্যন্ত লোভনীয় একটি ফল। গাছে যখন কুল হয় তখন অপরিপক্ক অবস্থাতেই সেটা খাওয়ার বাসনা সৃষ্টি হয় শিশু মনে। আর রসে টসটসে পাকা কুল যখন মাটিতে পড়ে থাকে তখন সেগুলো না খেয়ে লোভ সংবরণ করা যে কোনো মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু একটা শিশুকে যখন ছোটবেলা থেকে শেখানো হয় যে সরস্বতী পূজার আগে কুল খাওয়া বারণ এবং এতে মা সরস্বতী রুষ্ট হন, তখন শিশুরা তাদের কুল খাওয়ার লোভ সংবরণ করে ধৈর্য সহকারে ও সংযমের সাথে সরস্বতী পূজা পর্যন্ত অপেক্ষা করতে থাকে। আমরা জানি লোভ হচ্ছে নরকের দ্বার এবং ধৈর্য, সংযম ও ত্যাগ হচ্ছে স্বর্গের সোপান। এই যে কুল খাওয়ার জন্য শিশুদেরকে বারণ করা হয়, এতে কিন্তু শিশুরা ছোটবেলা থেকে লোভনীয় ফল কুল খাওয়ার তীব্র ইচ্ছাকে প্রশমিত করে লোভকে জয় করতে শিখে যায়। পাশাপাশি সরস্বতী পূজা পর্যন্ত কুল খাওয়ার জন্য অপেক্ষা করে ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষাটুকুও মনের মধ্যে গেঁথে যায়। এই যে সামান্য কুল না খেয়ে সনাতন শাস্ত্রের চিরন্তন সারবস্তুর শিক্ষাটুকু শিশুরা পেয়ে যাচ্ছে, সে অন্তর্নিহিত তাৎপর্যটি অনুধাবন করে তা পালন করতে হবে এবং গুরুতত্ত্ব জনমনে ঢুকিয়ে দিতে হবে। আমাদের সনাতন সংস্কৃতিতে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পূজায় অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে আমরা আগের দিন খাদ্য সংযম পালন করি এবং অঞ্জলির পূর্ব পর্যন্ত উপবাস থেকে দেবচরণে অঞ্জলি নিবেদন করি। এই ক্ষেত্রে সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার সংস্কার পালন করে শিশুদেরও শিক্ষার্থীদের মনে ধৈর্য, সংযম ও ত্যাগের শিক্ষা প্রদান করা হয়। অতঃপর তাদের লোভহীন মন যখন স্থির হয় তখন শুদ্ধচিত্তে মা সরস্বতীর চরণে অঞ্জলি নিবেদনে মা সরস্বতীও তুষ্ট হন। মা সরস্বতী কি রুষ্ট হন সরস্বতী পূজার আগে কুল খেলে? বিষয়টা এমন নয়। মা সরস্বতী এই সামান্য ব্যাপারে রুষ্ট হতে যাবেন কেন? আসলে আমরা যদি কাউকে বলি প্রতিদিন ফল খেলে স্বাস্থ্যের জন্য ভালো হবে, তবে এটা খুব কম সংখ্যক মানুষ মেনে চলবে। কিন্তু যদি কোনো একটি ফল দেখিয়ে বলা হয় যে এই ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে, তখন সেই ফলটি কেউ ভুলেও স্পর্শ করবে না। আসলে পুণ্যের আশা দেখানোর চেয়ে পাপের ভয় দেখানোটা বেশ কার্যকর। সেক্ষেত্রে আমাদের শাস্ত্রে যে কোনো নৈতিক শিক্ষা বা কল্যাণকর কিছু সমাজে প্রতিষ্ঠা করতে পুণ্যের প্রতিশ্রুতি ও পাপের ভয় যুগোৎপদ রূপক অর্থে প্রয়োগ করেছেন আমাদের মুনি ঋষি ও আচার্যরা। এতে করে শুভ সংস্কারগুলোকে একটি শৃঙ্খলা আবদ্ধ করে বছরের পর বছর সমাজে প্রচলন করা সহজ হয়। এই সংস্কারগুলো টিকে থাকুক
প্রচলিত থাকুক, কুসংস্কারের নামে শুভ সংস্কারগুলো হারিয়ে গিয়েও সমাজ স্বেচ্ছাচারিতায় বাড়ন্ত না হোক। ধন্যবাদ সকলকে।